আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হলো, তখন তো ইসলামী রাষ্ট্রে, মদিনা রাষ্ট্রে একটা খুব বিপর্যস্ত পরিবেশ বা মুহূর্ত চলছিল। ওই পরিস্থিতিটা আবু বকর সিদ্দিক রাসূলের ইন্তেকালের পর, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে হতবিহ্বল হয়ে পড়লেন, উনি রাসূলের ইন্তেকালকে বিশ্বাস মানতে চাচ্ছেন না, ওই পরিস্থিতিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নিয়ন্ত্রণ করেছেন যদি একটু বলতেন। তিনি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি, যিনি সবচেয়ে কঠোর আবার সবচেয়ে কমলও, মুহাম্মদ সাল্লামের ইন্তেকালটাকে মেনে নিতে পারছিলেন না। মানে আল্লাহর ইয়েতে মেনে নেবেন, কিন্তু ভালোবাসার জন্য রাসূলের সময় দাওয়াত ছিল এভাবে, কোরআনের একটা আয়াত পড়ে দিলে মানে নসিহতের জন্য যথেষ্ট। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে বলেন যে মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ওয়াজ হয়ে গেছে, নসিহত হয়ে গেছে। এই জন্য সাহাবাদের উচ্চতায় পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না, সম্ভাবনা নয়। আমাদের কত কোরআন পড়ে, আমরা বিড়ি টানি কোরআন পড়ার সময়, আমরা ঠাট্টা করি, বিদ্রুপ করি। আয়াত পড়ে দিয়েছে, তখন সম্বিত ফিরে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহ, হ্যাঁ, তাহলে তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টাকে এভাবে তিনি ট্যাকেল করেছেন, একটা আয়াত পড়ে দিয়েছেন। পরবর্তীতে ওনার খলিফা হওয়া বিষয়টা, তো আমি আমার শব্দটা আমি এভাবে চুজ করেছি যে খেলাফতের বাতিঘর খলিফা আবু বকর, অর্থাৎ ওনাকে দিয়ে কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আগে খেলাফত ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা খলিফাতান, আদম আলাইহিস সালামের সময় তো বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দ নিয়ে একটু কথা আছে, আল্লাহর খলিফা হওয়া যায় কি না এ সম্পর্কে অধিকাংশ আহলে ইলম বলছেন না, আল্লাহর খলিফা হওয়া যায় না। সংক্ষেপে যেটা বলছি আর কি, সেটা হচ্ছে এই যে খলিফা হলো খালফুন থেকে, যে পিছে পরে আসে। তো রাসূলে ছিলেন, এই জন্য উনি রাসূলের নেই, এখন ওনার পরে কি আসছেন, এই জন্য আবু বকর প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। খলিফার দায়িত্ব দেয়া হলো, খেলাফত তিনি চেয়ে নেননি, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে সকলেই একমত পোষণ করলো। ওটাকে সুরেই নিজাম বলতে পারি, সেই হিসাবেই খলিফা হয়েছেন। রাসূলের বিভিন্ন ইশারা ইঙ্গিত থেকে তিনি খলিফা নিযুক্ত হলেন। তো খলিফা নিযুক্ত হওয়ার পরে ওস্তাদ যে কথাগুলো বলেছেন ওনার প্রশাসনিক দিক থেকে, এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। প্রশাসনিক দিক থেকে উনি আলোচনা করেছেন খলিফাতুল মুসলিমিন, উনি বাজার দিকে যাচ্ছেন, কিছু বিক্রি করে টাকা পয়সা উপার্জন করে খাওয়ার লাগবে। তো সবাই বললো যে আপনি যাচ্ছেন বাজারে, তো বলতে আমার খাওয়ার তো লাগবে। তখন সামান্য কিছু নির্ধারণ করা হলো ওনার জন্য, সেটা দিয়ে সংসার চলে যাচ্ছে কোনো রকম, এই গরিব দুঃখীদের মতো চলে যাচ্ছে। স্ত্রী একদিন একটু করে আশা করে বলছিলেন যে বহুদিন থেকে মিষ্টি খাই না, অন্যান্য মানুষ তো খায়, আমাদের একটু মিষ্টি খাওয়ার দরকার। তো বললো যে মিষ্টি খাওয়ার জন্য পয়সা পাবো কোথায়? তো বললো যে আচ্ছা, যদি আমি আজ যা দেন এটা থেকে আস্তে আস্তে একটু অল্প অল্প করে জমাই যদি চেষ্টা করি। বললো, তো তিনি আর কিছু বলেন নাই। তো স্ত্রী একদিন মিষ্টি এনে দিল, খেলেনও। আমি এই কথাটা দুই জায়গা থেকে করতেছে, দুই জায়গায় দুইভাবে লিখেছে, ঘটনা একই। সেটা হলো শেখ আব্দুর রাহিম রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুর রাহিম, তিনি খোলাফায়ে রাশিদিন ওই বইতে এই কথাটা উল্লেখ করেছেন। মানে আমি এটা বলছি এই জন্য আজকের পৃথিবী সুন্দর হয়ে যাবে এই বাক্যটা যদি ওনার এই নীতিটা অবলম্বন করি আমরা। তো তখন মিষ্টি খেতে হবে। উনি বললেন যে তাহলে তো যে অল্প অল্প করে জমা করেছ সে অল্প অল্প না হলেও চলবে, তাইলে এখন বাইতুল মাল থেকে অল্প অল্প বাদ দিতে হবে। এইটা যদি এইটা হতো আজকে, এখন এইটার বিপরীত হয়ে গেছে, জমানোটা হাজার কোটি টাকা জমালে আমি আমার পরবর্তী জেনারেশন 200-100 জেনারেশন চলতে পারবে, সেটা পার করে দিতে হবে।